দাঁড়ে হচ্ছে নন্দী মহারাজ। বেটার লিভিং টিম আমাদের বাইক সবর চলছে এখন। রাত্রেবেলা আমরা বাইক নিয়ে পুরো প্রয়াগরাজ প্রয়াগরাজ মহাকুম্ভে যায়। বাড়ি থেকে প্রায় 900 কিলোমিটার ডিস্টেন্স। এখানকার যে এনার্জি সত্যি ফিল করতে পারছি, দারুণ লাগছে। বিশ্বাস হচ্ছে না আমরা মহাকুম্ভের এই যে মাটিতে। প্রণাম করো। वेलकम टू आवर चैनल बेटर लिविंग। तो फाइनली आमरा चले एसेছি प्रयागराज महाकुंभ मेला 2025। तो कल के आमरा कोलकाता थेके प्राय देखो उकी मारছে কে देखो कल के आमरा कोलकाता थेके 26 घंटा জার্নি করে এই হোমস্টেতে এসে পৌঁছেছি। হ্যাঁ 26 ঘন্টা। প্রয়াগরাজে ঢুকে তো গেছিলাম রাত্রিবেলা 1:30টার সময়। তারপর মেন রোড থেকে এই হোমস্টেতে আসতে আমাদের সময় লেগেছে ভোর 6টা। ক্যান ইউ ইমাজিন কি ধরনের ট্রাফিক ছিল। চারিদিকে এখানে একটা চৌকি বলে জায়গা আছে, মানে চার মাথার একটা মোড় আছে, চারদিক দিয়ে গাড়ি ঢুকছে, 2 মিনিট গাড়ি এগোচ্ছে 15 মিনিট স্টে, আবার 2 মিনিট গাড়ি এগোচ্ছে আবার 15 মিনিট স্টে। এইভাবে প্রচুর যুদ্ধ করে সমস্ত কিছু করে আমরা এই প্রয়াগরাজে হোমস্টেতে এসেছি। তো আজকে সকাল থেকে এই ভিডিওটা আবার শুরু করা যাক। এই হোমস্টেটার একটা পুরো ডিটেল একটা ট্যুর দেবো তোমাদেরকে, তার পাশাপাশি আজকে আমরা কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে 7 ফেব্রুয়ারি 2025 আমরা একদম প্রয়াগরাজের আরেল ঘাটের সামনেই রয়েছি। এখান থেকে আরেল ঘাট মাত্র 1.5 কিলোমিটার। আর আমরা এই বাড়িটা নিয়েছি। আসুন ভেতরে রুম টুরগুলো আপনাদের করিয়ে দিচ্ছি। এখানে এইভাবেও যাওয়ার ব্যবস্থা আছে আর ওপাশে সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। রাস্তাটাও দেখিয়ে দাও। এই হচ্ছে রাস্তা, আমাদের বড় গাড়ি ইজিলি চলে এসছে। এই রাস্তা থেকে জাস্ট একটুখানি গেলেই আপনার আরেল ঘাট পড়ে যাবে। আর এরকম রাস্তা চওড়া। আমি আমার গাড়ি কিন্তু এখানে রেখেছি। এই হচ্ছে গাড়ি এখানে রাখা। রাত্রেবেলা আপনারা এইখানটাও গাড়ি রাখতে পারেন। গাড়ি এখানে মোটামুটি ওপেন স্পেসেই রাখতে হবে, কিন্তু গাড়ির এখানে কোনো অসুবিধা নেই। আপনি ওপেন স্পেসে রাখলেও গাড়ি আপনার সেফ। আর চলুন আমাদের সাথে এখন রুম টুরটা করিয়ে নিচ্ছি। এটা কোনো হোটেল না, এটা কিন্তু একটা হোমস্টে। এখানে 4-5টা রুম রয়েছে। তো সেই রুমগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। গ্রাউন্ড ফ্লোরেও মনে হয় নিচেও কিছু রুম রয়েছে, নিচে কিছু গেস্ট আছে, এখন দেখাতে পারবো না। তো আমরা যেটাতে রয়েছি সেটা দেখবেন। চলুন এইটা একটা ওপেন কমন রুম। এখানে বেশ কিছু স্পেস রয়েছে। এখানে আপনারা জামা কাপড় যদি আনেন ধুতেও পারবেন, কেউ যদি চায় স্নানও করতে পারবে। এখানে একটা এক্সট্রা বেসিনও রয়েছে। আর এবার আসুন মেন আমাদের যে রুমটা আমরা নিয়েছি প্রয়াগরাজে সেই রুমটা দেখাবো। একটু রুমটা মেস হয়ে আছে, কারণ কালকে রাত সকালবেলা আমরা ঢুকেছিলাম। এই একটা বেসিক রুম। এখানে 3টে কমফর্ট মতন রাখা আছে আর ম্যাট্রেস দেওয়া আর বেশ নরম। আর অর্পিতা বাথরুমটা পরে দেখাচ্ছে। বাথরুমটা ওই সাইডে রয়েছে।
আর সবথেকে ভালো হচ্ছে প্রচুর প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে একটা ইউনিটও রয়েছে যেখানে আমরা আমাদের জিনিসপত্রগুলো সব রেখেছি। হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর একটা ইউনিট রয়েছে, কারণ আমাদের প্রচুর জিনিসপত্র থাকে, স্পেশালি এই সমস্ত ক্যামেরার অ্যাক্সেসরিজ, ফোন, এই সমস্ত চার্জার সমস্ত দেওয়ার জন্য। আর সবথেকে যেটা ভালো লেগেছে এই হচ্ছে ব্যালকনিটা। আর সবথেকে ভালো হচ্ছে এখানকার ব্যালকনি, দারুণ ব্যালকনি। আর আমার গাড়ি একদম তার চোখের সামনে, তো আমাদের বেটার লিভিং এর গাড়ি একদম চোখের সামনেই দেখা যাবে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন অনায়াসে আপনাদের গাড়ি এখানে রাখতে পারবেন আর চোখের সামনে দেখতে। এখানে অনেক কটা রুম রয়েছে। এই সম্পূর্ণ হোমস্টেটা আমাদের মানে পেতে সাহায্য করেছে জয় ব্যানার্জি। ওনার নাম্বার নিচেও যাচ্ছে এবং ডেসক্রিপশনেও ওনার নাম্বার পেয়ে যাবেন। প্রয়াগরাজে এই রুমটা কত পড়লো সেটা হচ্ছে আমাদের থেকে পড়েছে 5000 টাকা। এই রুমটা এর সাথে কিন্তু কোনো ব্রেকফাস্ট, ডিনার এগুলো কোনো ইনক্লুডিং নয়, সম্পূর্ণ শুধু রুমের ভাড়াই এটা। এখানে আরেকটা, হ্যাঁ, যেটা অনেকেই ভাববে যে শীতকাল এখন বা আসলে গরম জল কী করে পাবো, এখানে হয়তো রুম হিটার নেই, কিন্তু এখানে এই এক্সটেনশন, এই ইমার্শন রড দিয়ে আপনাদের ভালো মতন কাজ হয়ে যাবে। আমাদের কিন্তু গরম জলের যা যা প্রয়োজন ছিল আমরা কিন্তু এটার মাধ্যমে হয়ে গেছে। আর আমরা এখানে কুকিং সেটও নিয়ে এসেছি, এই কিছু টুকটাক চা, তারপরে ম্যাগি ট্যাগি বানানোর জন্য। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়। এর থেকে বেশি কিছু এখানে এক্সপেক্ট না করাই ভালো। এখানে প্রয়াগরাজে মানে খুব একটা বেশি, এর থেকে যদি বেশি যেতে চান তাহলে আপনাদের টেন সিটি রয়েছে। টেন সিটির তো জানেনই প্রাইস 20,000, 25,000, 1 লাখ, 1.5 লাখ। মানে টাকার এখানে মানে লিমিটেশন নেই, লিমিট নেই, লিমিটলেস। এখানে টাকার নানান ধরনের হোটেল আপনি পেয়ে যাবেন। আচ্ছা, জয়দার কাছে এর থেকেও আরো অনেক ভালো ভালো রুমও রয়েছে, মানে সেগুলো আরো হাই প্রাইসের। পছন্দ অনুযায়ী বা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা জয়দাকে ফোন করবেন। জয়দার নাম্বার দেওয়াও আছে, নিচ থেকেও যাচ্ছে, তো ওখানে ফোন করে আপনারা আপনাদের বাজেট বলে দেবেন। সেই হিসাবে ওনার কাছে 5,000 থেকে শুরু করে আপ টু 1.5 লাখ টাকা পর্যন্ত রুম রয়েছে প্রয়াগরাজে। আর নট অনলি শুধু প্রয়াগরাজ, উনি কিন্তু ইন্ডিয়ার সব জায়গায় ব্যবসা করেন। ওনার ট্যুর অ্যান্ড ট্রাভেলেরই বিজনেস। তো আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনার পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের হোটেল বুক করে নেবেন। তো দুপুর 3টে বাজে আর আমরা বেরোলাম হচ্ছে লাঞ্চ করতে। এখানে কাছেই 200 মিটার দূরেই অনেক খাবারের দোকান রয়েছে, তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আর এই হোমস্টে যে কেয়ারটেকার দাদা আছে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এই দাদাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের হোমস্টের কেয়ারটেকার। এনার সাথেই যাচ্ছি আমরা লাঞ্চ করতে। আর লাঞ্চ করার পর আমরা ভেবেছিলাম আজকে স্নান করব, কিন্তু আজকে স্নান করব না, কারণ ব্যাপারটা একটু বুঝেও একটু ব্যাপারটা একটু বুঝতেও একটু সময় লাগবে। তবে ব্যাপারটা আজকে আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে। তো কালকে সকালবেলা 7টায় আমরা বেরোবো, মানে 7টায় রেলঘাটের ভিআইপি যে বোট কাউন্টার ওখানে আমরা চলে যাব। ওখান থেকে আমরা সঙ্গমে স্নান করার জন্য বোট নেবো। কত টাকা কি পড়ছে এবং কি প্রসেসে আমরা স্নান করছি, যা যা রয়েছে ডিটেলস সমস্ত কিছু আপনারা পরবর্তী ব্লগে পেয়ে যাবেন। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে এখান থেকে একটা বাইক নিয়ে মোটামুটি একটু দেরি করেই বেরোবো, খাওয়া দাওয়া করতে করতে, কারণ 4টে বেজেই যাবে। তারপরে প্রায় রাত্রিবেলা পর্যন্ত আমরা চেষ্টা করব যতটা পারবো আজকে ঘুরে দেখার প্রয়াগরাজকে। শিবালয় পার্কে যাব। তো এই আমরা প্রয়াগরাজের গলিতে হেঁটে হেঁটে এই এখন মেন রোডে আসলাম। আর এখানেই অনেক খাবারের দোকান রয়েছে, দেখি দুপুরবেলা কি খাওয়া দাওয়া করা যায়। এখানে ঢুকি, কিছু খাওয়া দাওয়া করে নিই। এই হচ্ছে এখানে একটা থালি নিলাম, আর এই থালির মধ্যে রয়েছে 2টো রুটি, আর তার সাথে এরকম রয়েছে রাইস আর ডাল, আর এখানে একটা সবজি, আর এখানে হচ্ছে আচার, আর রয়েছে মূলো স্যালাডে। ধোসা চলে আসলো, এদিকে আর একটা থালি, এখানকার লোকাল থালি। আজকে আমাদের 3 জনের লাঞ্চে হচ্ছে ধোসা, পাওভাজি আর একটা হচ্ছে থালি। থালিটা 120 টাকা, পাওভাজি 80 টাকা, আর এটা 100 টাকা। দুর্দান্ত খাবার, কি বলো সোহান? দুর্দান্ত, অনেক ভালো। আর এইটা হচ্ছে এই দোকানটা। হয়ে গেল, আমরা 300 টাকাতে ভর পেটটা লাঞ্চ করে নিলাম। খালি ধোসা আর পাও ভাজি। ইয়েস, আর আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। কোয়ালিটিও খুব ভালো, বেশ ভালো লাগলো খাবারের কোয়ালিটি। হালকাও কিন্তু বেশি মশলাদার না।
আর এই পাশে দেখো এই যে এরকম অস্থায়ী এরকম রুমগুলো করা হয়েছে। আরও চলো একটু দেখি এগিয়ে। আমরা বাইকটা নিয়ে এসে ঘুরি। ঠিক আছে ঠিক আছে, দুটো মজা করেও আছে। তো আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে প্রয়াগরাজ এক্সপ্লোর করতে। একদম, এর থেকে ভালো মনে হয় কোনো উপায় নেই আমার মনে হয়। আর বেশ ঠান্ডা, যার জন্যই সব টুপি টুপি দিয়ে রেখেছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না। इधर ही पार्किंग है। पार्किंग कहाँ है ये तो बता दीजिए। তো বড় পার্কিং গ্রাউন্ড বানিয়েছে না, বাপরে বাপ। ওদিক দিয়ে যাবো গো, উপর দিয়ে উঠে যাই। এই সামনে রয়েছে শিবালয় পার্ক। এখানে 12টা জ্যোতির্লিঙ্গ একসাথে এক জায়গায় করা হয়েছে এখানে। হ্যাঁ, এই যে সমুদ্র মন্থন দেখো, এটা করা নাগ বাসুকি, আর ওইদিকে হ্যাঁ অসুর। বাহ সুন্দর। তো সব থেকে ভালো হচ্ছে টোটালটাই শিট দিয়ে করেছে, লোহার শিট দিয়ে ফেব্রিকেশন করে করা হয়েছে। আমি জানলে আমাকেও ফেব্রিকেশন করতে। টিকিটস আছে এখানে, মানডে টু ফ্রাইডে হচ্ছে 3 বছরের বাচ্চার জন্য ফ্রি, 3 থেকে 12 হচ্ছে 30, আর 12 থেকে 60 হচ্ছে 50। দারুণ লাগছে না? হ্যাঁ, দাঁড়ে হচ্ছে নন্দী মহারাজ। আমাদের ওখানে দুর্গাপুজোর সময় যেমন কোনো পুজো মণ্ডপ নানান ধরনের থিম করে, এখানে কোনো থিম করা নেই। পেছনে দেখুন কত বড় নন্দী মহারাজ, কি ভালো লাগছে। আর এখানে 12 জ্যোতির্লিঙ্গরই সমস্ত মন্দিরগুলো আর কি। হ্যাঁ, ওই এখানে শিব ঠাকুরের ডমরু সব কিছু, এখানে আবার বোটিংও রয়েছে। কেদারনাথ মন্দির, আর সব মন্দিরের মানে সামনে সামনে লেখাও আছে কোনটা কি মন্দির। মহাকালেশ্বর মন্দির, মধ্যপ্রদেশ। शिवालिक पार्क है। There's a Kailasha temple. What is it? ব্রহ্মা ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি করেছে। এখানকার পরিবেশই আলাদা, একটা ওম নমঃ শিবায় অলওয়েজ একটা মন্ত্র জাপ হচ্ছে। পরিবেশ, এখানকার এনার্জিটাই আলাদা। প্রয়াগরাজ ঘুরতে এসে এখানকার যে এনার্জি সত্যি ফিল করতে পারছি, দারুণ লাগছে। অসাধারণ পরিবেশ, প্রচুর লাখ লাখ কোটি কোটি মানুষ এখানে এসছে, আর নানান বয়সের মানুষরা এখানে দেখতে পারবেন। কেউ হাঁটতে পারছে না, কেউ হাঁটতে পারছে, সব ধরনের মানুষই কিন্তু এখানে আছে। অসাধারণ পরিবেশ। ওইদিকে সূর্যাস্ত হচ্ছে, আর এই দিকে 12 জ্যোতির্লিঙ্গ। জানি না আমরা এই জীবনে কি 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবো? ভগবানের কৃপা থাকলে ঠিক হয়ে যাবে। হয়ে যাবে।
তো ঠাকুরকে বলে রাখো এখানে দাঁড়িয়ে যে 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য সুযোগ করে দেয় আমাদের। জ্যোতির্লিঙ্গের দর্শন যেন আমরা করতে পারি। একদম। হর হর মহাদেব। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শিবালয় পার্কের এখানেই রয়েছে বান মাখন চায়। তো এখান থেকে নিলাম হচ্ছে 2টো সমোসা আর 2টো চা। কিছু খাবি? মিল্কশেক, চা, সমোসা রেডি। চলো খাও এবার। এনজয় দ্য ইভিনিং। समोसा विथ चाय बिना चीनी का। শিবালয় পার্কে বাচ্চাদেরও এন্টারটেনমেন্টের প্রচুর জিনিস রয়েছে। সোহান উঠে গেছে ট্র্যাম্পোলিন পার্কে, এইদিকে আবার এইগুলো রয়েছে জাম্পিংগুলো, আর এই হচ্ছে পরিবেশ। ওয়াও, ওই দেখো লাইটগুলো জ্বলে উঠেছে, দেখো দারুণ লাগছে। শিবালয় পার্ক থেকে আমরা বেরিয়ে পড়লাম। ঝালমুড়ি খাবে? চলো আমরা আড়েল ঘাটে তো যাবই। হ্যাঁ, আমরা আড়েল ঘাটে যাব। আর একটা কি ত্রিবেণী পুষ্প বলে একটা জায়গা আছে, সেখানেও একটা খুব সুন্দর এরকম কিছু একটা দেখার আছে। তো আগে আপাতত বাইকটা নিতে হবে। আর এখন সন্ধ্যা হচ্ছে, আর বেশ মানুষের ভিড় বেড়েছে না গো? প্রচুর মানুষ, প্রচুর। আচ্ছা, মহাকুম্ভেতে 45 কোটি মানুষ আসবে, ভাবতে পারছো? 45 কোটি। একদম এইরকম মাঠের মধ্যে বড় এরকম কার পার্কিং, যে যার মতো গাড়ি পার্ক করে রেখে দিয়ে এবার চলো। এই যে টেন্ট সিটি এখানে রয়েছে। ও, এই নৈনি ব্রিজ থেকে টেন্ট সিটিটা তাহলে দেখা যায়। এখান থেকে শিবালয় পার্ক দেখা যাচ্ছে। সেক্টর 23-এ আছি আমরা এখন, শিবালয় পার্ক। প্রয়াগরাজে সেক্টর 23-এ তুমি বাইক চালাচ্ছ? তো যাই, তারপর দেখা যাচ্ছে। লাইট দেখেছো চারিদিকে? আমরা এখন এই রাস্তা দিয়ে আড়েল ঘাটের দিকে যাচ্ছি। এখান থেকে আর 500 মিটারের মতন ডিস্টেন্স আড়েল ঘাট। আড়েল ঘাটে গিয়ে একটুখানি বসবো, আর এই মহাকুম্ভের এনার্জি কিছুটা পার্ট সঙ্গে করে নিয়ে যাব। কি গো, ভালো লাগছে? হেভি লাগছে, হেভি, দারুণ অনুভূতি। আড়েল ঘাট কিন্তু তুলনামূলক ওই পাড়ের ঘাটের থেকে একটুখানি ভিড় কম। হ্যাঁ, এইদিকে এই দেখো বাগেশ্বর মহারাজজির ফটো। এইটা, হ্যাঁ, এখানে যাবে, উনি আছে। উনি আছে, হয়তো থাকতেও পারে। চলো তাহলে এবার হাঁটি হাঁটি পায়ে আড়েল ঘাটে যাওয়া যাক। সাইডে চলে এসো। বাবা, কুম্ভের মাটিতে আমরা সবাই হাঁটছি, তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হয় না। আড়েল ঘাটের মুখ্য দ্বারে চলে এসেছে।
আজকে 7 তারিখ আর এখন সময় হচ্ছে সন্ধে 7টা। এই রকম হচ্ছে আরেল ঘাটের এই রকম দৃশ্য। খুব যে ঠাসা ভিড় আছে তা বলবো না, তাই না? হালকাই আছে, রাস্তায় জ্যাম আছে, ট্রাফিক আছে, কিন্তু ঘাট মোটামুটি বেশ হালকাই আছে। সবাই স্নান করছে, বসে আছে, আগুন পোহাচ্ছে। এ এক আলাদা রকম অনুভূতি। বিশ্বাস হচ্ছে না আমরা মহাকুম্ভের এই যে মাটিতে। হ্যাঁ, প্রণাম করো। হ্যাঁ, আসো এইদিকে এসো সোহান, এই সাইডে আসো। তাহলে চলো আরেল ঘাট থেকে একটা ড্রোন ভিউ হয়ে যাক। প্রয়াগরাজে প্রায় 40 বর্গ কিলোমিটার জুড়ে এই কুম্ভ মেলার আয়োজন। লক্ষ লক্ষ ভক্তদের জন্য অস্থায়ী টেন্ট সিটি তৈরি করা হয়েছে। প্রায় 3000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে এই কুম্ভ মেলাতে। যাতায়াতের জন্য মোটা মোটা লোহার শিট বিছানো রয়েছে, তাতে 2 চাকা থেকে 4 চাকা সব গাড়ি চলাচল করতে পারছে। 30টি পন্টন ব্রিজ তৈরি করা হয়েছে। ক্যাপসুল সাইজের বড় লোহার স্ট্রাকচার, যেটা টেম্পোরারি ব্রিজ, যার ওপর দিয়ে গাড়ি, অটো সমস্ত কিছুই চলছে। এই ব্রিজগুলি ঝুসি এবং আরেল সাইডের মধ্যে কানেক্টিভিটি তৈরি করেছে, কারণ নদী পারাপার করার জন্য নৌকা যথেষ্ট নয় এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে এই মেলাতে। এই বাইকটাই আজকে সেভিয়ার। আর কি সুন্দর পরিবেশ না, চারিদিকে এরকম নাম গান হচ্ছে। এখানে হচ্ছে এইরকম টিন দিয়ে বানানো না, এই যে চেঞ্জিং রুম, সব স্নান করে এসে মহিলারা এখানে চেঞ্জ করবে। আর এই হচ্ছে সামনে, বাবা এই তো পুরো ঘাটের সামনে চলে এসছে গো গাড়ি নিয়ে, বাইক নিয়ে একদম ঘাটের সামনে। হ্যাঁ, সব প্রচুর পুলিশরা রয়েছেন এখানে। আর এই যে চলে এসেছি একদম জলের সামনে। আবার কেমন একটা ফিল হচ্ছে না? শেষমেশ একদম আরেল ঘাটে বাইক নিয়ে চলে এসেছি, সব পরিবারে এসেছি। এর একটা আলাদাই আনন্দ। এতদিন মানে দেখেছি, আজকে চোখের সামনে যমুনা গঙ্গা সঙ্গম দর্শন করছি। তাই তো, অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে যে কারণে আসা আরো সম্ভব হয়েছে, তার মেন উদ্যোক্তাই হচ্ছে অর্পিতা আর সোহান। খুব আমরা চিন্তায় ছিলাম যে ফাইনালি গাড়ি নিয়ে আসতে পারবো কিনা, কিরকম ভিড় থাকবে, কি হবে। তো ভোলেনাথ নিয়ে এসছে আমাদের, আর কি চাই। 144 বছর পর এসছে, এত তাড়াতাড়ি কি ছাড়া যায়? তো এই যোগ তো ছাড়া যায় না, তার জন্য চলে এসেছি পরিবার নিয়ে। আর সত্যি সারা জীবন স্মৃতিকণায় থেকে যাবে। যতদিন বাঁচবো ততদিন মনে থাকবে যে মহাকুম্ভতে গিয়ে পুণ্য স্নান আমরা সপরিবারে করেছি। দারুণ অনুভূতি। সত্যি বলছে বাবা, এটা মানে এত পুরনো, আপনি তো আসবেন, এত তাড়াতাড়ি ছাড়া যাবে? তাই তো, একদম।
শুধু চারিদিকে মানুষ আর মানুষ। সব বোট নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। কালকে মনে হয় এখান থেকেই আমরা সঙ্গমে যাব না? এগুলো হ্যাঁ, এগুলো এনডিআরএফ এর বোট, আর ওখানেও সব নর্মাল। হ্যাঁ কালকেই আমরা স্নান করতেই যাব। হ্যাঁ বাবা, কালকে স্নান করতে হবে। ওই দেখো এই বোটিং অ্যাম্বুলেন্স প্রচুর, এখানে প্রচুর ইয়ে রয়েছে। হ্যাঁ তাই ওই তো। দেখো ওই এখানে আমার একটা বোটিং পয়েন্ট, সব বোটগুলো ওখান থেকে উঠবে। দারুণ ব্যবস্থা। হ্যাঁ একটু কি বলো তো, ট্রাফিকটা একটুখানি সমস্যা, আদারওয়াইজ কিন্তু আর সেরকম নেই। এখানে কত ভর্তি লাইফ জ্যাকেটের সব স্টক, সব দেখো মেলা। আমরা এবার একটু যাচ্ছি পিপা পুলের ওই দিকটাতে। এই এত সুন্দর অস্থায়ী পিপা পুল ব্রিজ বানানো হয়েছে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। এই দেখো কি সচ্চা বাবা আশ্রম। এটা বাঁধানো একটা জায়গা করে দিয়েছে মনে হয় না, বসা টসার। বা যখন এখন তো ঠান্ডা কম, হ্যাঁ 14 তারিখে কি টাইপের ঠান্ডা ছিল। বেটার লিভিং টিম আমাদের বাইক সবর চলছে এখন। রাত্রেবেলা আমরা বাইক নিয়ে পুরো প্রয়াগরাজ ঘুরে নিই। আমরা আবার প্রয়াগরাজ মহাকুম্ভে যায়, বাড়ি থেকে প্রায় 900 কিলোমিটার ডিস্টেন্স, সেখানে আমরা বাইক নিয়ে পুরো প্রয়াগরাজ ঘুরছি। ও এর একটা আলাদাই অনুভূতি, বলে বোঝানো যাবে না। এখানে একটা মহাদেব মন্দির, সব দেখতে দেখতে যাচ্ছি। হ্যাঁ প্রয়াগরাজটাকে মানে দেখছি। নাইট রাইড করছি, নাইট রাইড। এখানকার আর কি চাই জীবনে, আর কি চাই এর থেকে? নিজের মানে কি বলবো, এতদিনের ম্যানিফেস্টেশন করা জায়গায় আসতে পেরেছি। পুণ্য স্নান কালকে করবো সপরিবারে। জীবনে আর কি চাই বলুন তো? পুরো শহরটা একদম মনে হচ্ছে গোল্ডেন কালারের জড়ি, মানে ইয়ে দিচ্ছে, সোনা সোনা। মানে উৎসব মানে যেন যেন অনেক বড় উৎসব। এটা কি গো, দারুণ লাগছে তো। ये प्रयागराज है, ये प्रयागराज है। तो আমি ফার্স্ট টাইম বাইকে তো চড়ছি না, মানে ফার্স্ট টাইম বাইকে মানে ভিডিও করছি আমরা। আর আমাদের কলকাতাতে এখন গরম, আর এখানে চরম ঠান্ডা। এখানে 12 ডিগ্রি। আমার ঠান্ডা লাগছে না। এখানে রাত্রেবেলায় 12 ডিগ্রি হয়ে যাচ্ছে, এমনি 12 থেকে 16-র মধ্যে থাকছে ওয়েদার। राम सिया राम जय जय राम, राम सिया राम जय। এটা আমরা আসলাম হচ্ছে সেক্টর 24। পুরো টেন্ট পাড়া, টেন্ট সিটি না, টেন্ট পাড়া না, টেন্ট সিটি। পাড়াটা থেকে ছোট বলা হবে। রয়েছে পন্টন ব্রিজ, পিপা পুল। পিপা পুলে যাবো আমরা, চলো তাহার পিপা পুল। অস্থায়ী ব্রিজ বানানো হয়েছে এখানে। সঙ্গম ঘাট জানে কা ঘাট। পেছনে রয়েছে ডমিনোস, আর সামনে রয়েছে পিপা পুল। সব পিপা পুল দিয়ে আবার যেতে দিচ্ছে না অবশ্য, আমরা অনেক এগিয়ে। হ্যাঁ এটাও দেখো, একটা আশ্রম, শিবির 30 নম্বর পিপা পুল। পিপা পুলগুলো তো লাইট, দেখো। হ্যাঁ যেটাতে খুলেছে শুধু সেইটারই লাইট জ্বলছে। হ্যাঁ এই দেখো, ওরে না, এই দেখো সেই বড় বড় এই কি বলে এগুলো, পেট্রন না কি বলে। হ্যাঁ তার ওপরে এরকম অস্থায়ী ব্রিজ বানানো। এখন আর আমি বলছি না, কারণ সবারই এগুলো জানা,
সবাই অনেক দেখেছো, বাট এই হচ্ছে পিপা পুল, জাস্ট অসম। চল আমরা ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে চলে আসবো। হ্যাঁ সত্যি জ্যাম আছে, সত্যি বলছি। উজু ওখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখাচ্ছিল ওখান থেকে যাবো। দেখো এই পিপা পুল দিয়ে কিন্তু বড় গাড়িও যাচ্ছে। তো এগুলো সবই হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। শাহী স্নানের দিন তো এগুলো সবই বন্ধ থাকে, কিন্তু অন্যান্য দিনে এগুলো ক্রাউডের ওপর ডিপেন্ড করে। ভাবা যায় সেই পিপা পুল যেগুলো দেখলাম, ও দারুণ লাগছে। আবার খুললি কেন? পর পর পর, হাত পুরো জমে গেছে, হেভি ঠান্ডা। কেমন লাগছে? দারুণ দারুণ, ভাষায় প্রকাশ করার মতো। তোমার সব থেকে বেশি ইচ্ছা ছিল। হ্যাঁ যাক ভালো লাগছে যে তোমার ইচ্ছা, সোহানের ইচ্ছা আর আমাদের ইচ্ছা, আমার ইচ্ছা, আমাদের মানে আমার ইচ্ছা মানে কি আমার পরিবারের ইচ্ছা। হ্যাঁ আমরা একটা পিপা পুল দিয়ে আসলাম, আবার আরেকটা পিপা পুল দিয়ে আবার ওই আড়েলের দিকেই চলে যাচ্ছি। আমরা 30 দিয়ে এসছি, আবার আড়েলের দিকে 29 দিয়ে ফিরছি। টেন্ট সিটি পন্টন ব্রিজ। যত ভিআইপি টেন্ট বা টেন্ট সিটি টোটালটাই আড়েলের দিকে, টোটালটাই। আর আড়েল ঘাটও ভিআইপি, আড়েল ঘাট ভিআইপি বোটিং। হ্যাঁ মহাকুম্ভের রাতের জীবনযাত্রা না গো। সব এখন হাঁটছে, সকালের দিকে স্নান করবে। প্রচুর খাবারের দোকান, কোনো কিছুর অভাব নেই। আসলে মানুষের একটা ঠিক থাকার জায়গা হয়ে যাবে, কিন্তু কি সঠিক একটুখানি জানতে হবে, প্ল্যান করে আসতে হবে। হ্যাঁ প্ল্যান করে না আসলেই মুশকিল। ভেতরে ভেতরে সব কটেজ কটেজ রয়েছে, কিন্তু এই কটেজ অবধি আসাটাই হচ্ছে মেন চ্যালেঞ্জের ব্যাপার। ওই মেন রোড কাটিয়ে এই ভেতরে আসাটা বহুত হাঁটতে হবে এখানে। এখানে মেন জিনিসটাই হচ্ছে হাঁটা। আলকাপুরি সঙ্গম রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ এই পাশ দিয়েই তো আসলাম আমরা। আমরা এই সামনে এখন চলেছি বেনি মাধব মন্দিরের দিকে। কথায় বলে কুম্ভ স্নান অসম্পূর্ণ থাকে যদি বেনি মাধবের দর্শন না করা হয়। তো তাই আমরা আদি বেনি মাধব মন্দির দর্শনে এসলাম। মাউন্টেন ডিউ পুকাবে এটা রং খেতে পারবে একটা তো বড় মাউন্টেন ডিউ। হ্যাঁ আমি খেয়ে নেবো মাউন্টেন ডিউ। ওকে তো এখন আমরা চলেছি হচ্ছে আমাদের হোমস্টের দিকে। বাড়িতে গিয়েই বলছি, বুঝেছো? এটা বাড়ি তো। হ্যাঁ ভাত বসাবো, গরম গরম ভাত, আলু সিদ্ধ, ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। বাড়ির চাল, বাড়ির থেকে আনা ঘি, আহা আহ কি টেস্ট! না শুনেই জল বেরিয়ে যাচ্ছে। ঘরোয়া খাবার কখনো কখনো ছাড়বো না। এই যে ঘুরে আমরা এই দোকানে আসলাম, এখানে অনেক রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে, মিষ্টিও রয়েছে। আর আমরা নিয়েছি হচ্ছে কি বলো, ব্রেড চপ, হ্যাঁ। গোলাপ জামুন, এই হচ্ছে ব্রেড চপ। এছাড়াও এখানে আলু টিকিয়া রয়েছে, সমোসা মানে সিঙ্গারা আর কি। ওখানে অনেক মিষ্টি, ওখানে একটা ব্রেড চপ খাচ্ছে। আর এই হচ্ছে সঙ্গম রেস্টুরেন্ট। 9:30 বাজে আর এই জাস্ট রুমে আসলাম। তো এবার একটুখানি গরম গরম ভাত বসাবো, আলু সিদ্ধ আর ঘি, এই দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকে এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরের এপিসোড নিয়ে, যেখানে থাকবে মহাকুম্ভের পুণ্য স্নান।
তো টিল দেন বাই। তো ঠিক আছে, আমি ড্রয়িং করি। তো টাটা, বাই বাই, আর ভালো থাকবেন। ওকে বাই।